Hey guys, Assalamu alaikum. This is Rumana Afroz, senior teacher of Sisti Central School and College. What's up guys? I'm great, Alhamdulillah. Dear learners, hope all of you are pretty good. Dear learners, in our previous classes, we studied about punctuation. So, from punctuation, I want to ask you some question. Then we will go with capitalization, and then we will solve a passage with capitalization and punctuation. পূর্বের ক্লাসগুলোতে আমরা খুব ভালোভাবেই শিখেছিলাম পাংচুয়েশনের ব্যবহার। তো সেখান থেকে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করতে চাই। Where do we use question mark? Thank you. Great answer. প্রশ্নবোধক বাক্যের পরে আমরা question mark ব্যবহার করে থাকি। Where do we use exclamation mark? Amazing. বিস্ময়সূচক বাক্যের পরে অর্থাৎ exclamatory সেন্টেন্সের পরে আমরা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করে থাকি। আবার বিস্ময়সূচক বাক্যে এক্সক্লেমেটরি ওয়ার্ডের পরেও কিন্তু আমরা নোট অফ এক্সক্লেমেশন ব্যবহার করে থাকি, যেমন হুররা, অ্যালাস এক্সেট্রা। ওকে, থ্যাংক ইউ ডিয়ার লার্নার্স। এখন আমরা শিখব ক্যাপিটালাইজেশন, অর্থাৎ বড় হাতের অক্ষর আমরা কোথায় ব্যবহার করতে পারি। তারপরে আমরা সলভ করব একটি প্যাসেজ, এবং সেই প্যাসেজে আমাদেরকে ব্যবহার দেখাতে হবে ক্যাপিটাল লেটারের এবং পাংচুয়েশনের, অর্থাৎ বিরতি চিহ্নের। ঠিক আছে, লেটস গেট গোয়িং টু দ্য ক্লাস। আই হোপ অল অফ ইউ আর রেডি। প্রথমেই আমরা ক্যাপিটাল লেটারের ব্যবহারে এই রুল আমাদের সবার জানা যে যখন আমরা একটি সেন্টেন্স শুরু করব তখন অবশ্যই ফার্স্ট লেটারটি হবে ক্যাপিটাল। যেমন আমরা একটা সেন্টেন্স শুরু করতে যাচ্ছি, ফার্স্ট রুলটাই হচ্ছে একটা সেন্টেন্স শুরু করতে যাচ্ছি তার ফার্স্ট লেটারটাই হচ্ছে ক্যাপিটাল। হি ইজ গোয়িং দেয়ার, গোয়িং দেয়ার। এই যে একটা সেন্টেন্স আমরা শুরু করেছি, তাহলে দেখতে পাচ্ছি ফার্স্ট লেটারটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল। এটা রুল, সেন্টেন্সের শুরুতে ফার্স্ট লেটার ক্যাপিটাল। নাম্বার 1 মানে রুল নাম্বার 1। নাম্বার 2 এ আছি আমি এবার, তাহলে এবার আমি দেখাবো রুল নাম্বার 2। রুল নাম্বার 2 উইথ এক্সাম্পল। রুল নাম্বার 2 হচ্ছে যখন আমরা আমাদের সেন্টেন্সে কোনো প্রপার নাউন পাই, অর্থাৎ কোনো কিছুর নাম পাই, তখনই তার ফার্স্ট লেটারটি হয় ক্যাপিটাল। যেমন একটা মানুষের নাম যদি হয়, সেই ক্ষেত্রে ফর এক্সাম্পল মিনা। মিনা একটা নাম, তারপরে বাংলাদেশ দেশের নাম, মিনা, বাংলাদেশ, এইরকম প্রপার নাউনগুলোর ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটাই হয় শুরুতে ক্যাপিটাল লেটার। আমরা দেখতে পাচ্ছি মিনার এম, বাংলাদেশের বিটা ক্যাপিটাল। এরপরে এই প্রপার নাউন থেকে যদি কোনো অ্যাডজেক্টিভ গঠন হয় তাহলে সেইটাও ক্যাপিটাল হয়। প্রপার নাউন থেকে অ্যাডজেক্টিভ গঠন হলে সেইটাও হয় ফার্স্ট লেটারটি ক্যাপিটাল। কেমন? যেমন she is an Indian girl, she is an Indian girl। ইন্ডিয়া হচ্ছে প্রপার নাউন, তো ইন্ডিয়ান যখন হয়ে যাচ্ছে, ইন্ডিয়া থেকে যখন ইন্ডিয়ান হয়ে যাচ্ছে, তখন এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেল, তখন ইন্ডিয়ানের আইটা হয় ক্যাপিটাল। she is
অ্যান ইন্ডিয়ান গার্ল। আমরা দেখতে পাচ্ছি আই, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান, ইন্ডিয়া ছিল প্রপার নাউন, সেখান থেকে অ্যাডজেক্টিভ হয়েছে ইন্ডিয়ান, এবং এই জন্যই ইন্ডিয়ানের আইটা ক্যাপিটাল। এরপরে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই এস ক্যাপিটাল। এই রুলটা তো ওয়ানের মতোই, তাহলে এখানে আমরা এই সেন্টেন্সে দুটো রুলের অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি, দুটো রুলের প্রয়োগ দেখতে পাচ্ছি। এরপরে নাম্বার 4, আমি পূর্বেই বলেছি এক একটা নাম্বার হচ্ছে এক একটা রুল, এক একটা নাম্বার এক একটা রুল। উইথ এক্সাম্পল আমি তোমাদেরকে এগুলো এক্সপ্লেইন করছি। নেক্সট, পরবর্তী রুলটা হচ্ছে সৃষ্টিকর্তা বোঝালে, যদি এটাকে আমরা সৃষ্টিকর্তা বোঝালে যদি আমরা তার ক্ষেত্রে, ওনার ক্ষেত্রে নাউন বা প্রোনাউন ধরি, তাহলে সবগুলোই হয় ক্যাপিটাল। যেমন আল্লাহ is the creator, আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর। এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সৃষ্টিকর্তা বোঝাচ্ছে, আল্লাহ ক্রিয়েটর, আল্লাহর জন্যই ক্রিয়েটর, সি এখানে ক্যাপিটাল, আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর। তাহলে এর পরের রুলটা হচ্ছে রুল নাম্বার 5, চিঠিপত্রে কাউকে কিছু সম্বোধন করতে গেলে, আমরা যদি চিঠিপত্রের মাধ্যমে কাউকে কিছু সম্বোধন করি, তখন শুরুতেই আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করে থাকি। যেমন মাই ডিয়ার ফ্রেন্ড, মাই ডিয়ার মাদার, মাই ডিয়ার ফাদার, এক্সেট্রা। My dear friend, as you can see on the board, my dear friend, যদি আমরা সম্বোধন করি কাউকে, এমটা ক্যাপিটাল, তাহলে শুরুতেই ক্যাপিটাল। আমরা দেখতে পাচ্ছি সম্বোধন করলে ফার্স্ট লেটারটা অবশ্যই ক্যাপিটাল সম্বোধনের ক্ষেত্রে। চিঠি তো অনেক আগেই শুরু হয়েছে, ঠিক আছে? এরকমভাবে মাই ডিয়ার মাদার, এমটা ক্যাপিটাল। এই তো, তাহলে এগুলো ছিল মোটামুটি আজকের মতো ক্যাপিটালাইজেশনের ব্যবহার, অর্থাৎ বড় হাতের অক্ষরের ব্যবহার। এরপর আমরা চলে যাচ্ছি একটা প্যাসেজে, যেই প্যাসেজে আমরা ক্যাপিটাল লেটারের ব্যবহার করব এবং পাংচুয়েশনের ব্যবহার করব। তাহলে আমি আরেকটু সামারাইজ করে দিচ্ছি। সেন্টেন্সের শুরুতে ফার্স্ট লেটার ক্যাপিটাল, প্রপার নাউনের ক্ষেত্রে শুরুতেই ফার্স্ট লেটার ক্যাপিটাল, তারপরে প্রপার নাউন দ্বারা গঠিত অ্যাডজেক্টিভের ফার্স্ট লেটার ক্যাপিটাল, সৃষ্টিকর্তা বোঝাতে যদি তার ক্ষেত্রে, ওনার ক্ষেত্রে নাউন বা প্রোনাউন হয়, বোথ আর ক্যাপিটাল। এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সৃষ্টিকর্তা, তাহলে এ ক্যাপিটাল, আল্লাহকে ইন্ডিকেট করে ক্রিয়েটর বলা হচ্ছে, তাহলে সি ক্যাপিটাল। তারপরে যখন আমরা কাউকে চিঠি লিখি, তাকে সম্বোধন করতে গেলে ফার্স্ট লেটারটি ক্যাপিটাল, অর্থাৎ চিঠি তো অনেক আগেই শুরু হয়ে যায়। যখন মাই ডিয়ার ফ্রেন্ড এভাবে বলি, তখন এম ক্যাপিটাল। ওকে, তাহলে আমরা ব্যবহারগুলো জেনে নিলাম। এরপরে আমরা একটা প্যাসেজ সলভ করব। সেই প্যাসেজে আমরা দেখব কিভাবে ক্যাপিটাল লেটার আর পাংচুয়েশন ব্যবহার করা হয়েছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, নাও ইউ ক্যান সি আ প্যাসেজ অন দ্য বোর্ড। উই উইল সলভ দ্য প্যাসেজ, ভেরি ইজি অ্যান্ড সিম্পল। ডিয়ার লার্নার্স, আমরা আমাদের পূর্বের ক্লাসগুলোতে কিছুটা পাংচুয়েশন মার্ক শিখে ফেলেছি। বলো তো কিভাবে? আমরা প্যাসেজ ন্যারেশন সলভ করেছি। প্যাসেজ ন্যারেশনে আমরা যখন প্রশ্নটা পড়েছি, প্রশ্ন পড়তে গিয়েই কিন্তু আমরা দেখেছি
যে পাংচুয়েশন মার্কের ব্যবহারগুলো সেখানে কিভাবে করা হয়েছে, অর্থাৎ ইনভার্টেড কমার ব্যবহার, ইনভার্টেড কমার পূর্বের কমা, ইনভার্টেড কমা শেষ করতে গেলে আগে একটা পাংচুয়েশন মার্ক হয়, তারপর ইনভার্টেড কমা শেষ হয়, এই যে ইত্যাদি যে ম্যাটারগুলো, এগুলো কিন্তু আমরা অলরেডি অনেকটা জেনে ফেলেছি। সো প্যাসেজ ন্যারেশন আগে সলভ করলে পাংচুয়েশন মার্ক শেখার কাজটি অনেকটাই দ্রুত হয়ে যায়। তো আমার মনে হয় আমরা 50% শিখেই ফেলেছি, আর একটু পড়া এবং প্র্যাকটিসের মাধ্যমে আমরা বাকিটুকু শিখে ফেলতে পারি। তাহলে আমরা সরাসরি প্যাসেজে চলে যাই। যখনই আমরা একটা প্যাসেজ পাবো তখন প্যাসেজটা সবার প্রথমেই আমাদেরকে পড়ে নিতে হবে। না পড়লে কখনোই আমরা বুঝতে পারবো না যে প্যাসেজে আমাদেরকে কোথায় ফুল স্টপ, কোথায় কমা, কোথায় কোশ্চেন মার্ক ইত্যাদি ব্যবহার করতে হবে। তো প্যাসেজ আমরা দুই ধরনের পাবো। নাম্বার 1 ক্যাটাগরি হচ্ছে জেনারেল। নাম্বার 1 ক্যাটাগরি জেনারেল, জেনারেল প্যাসেজ। 1 ক্যাটাগরি কি? জেনারেল প্যাসেজ, সাধারণ প্যাসেজ। দেন নাম্বার 2 ক্যাটাগরি হচ্ছে প্যাসেজ ন্যারেশন টাইপ। প্যাসেজ ন্যারেশন টাইপ, ন্যারেশন প্যাসেজ, ন্যারেশন প্যাসেজ, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি প্যাসেজ ন্যারেশন। তার মানে দুইটা ক্যাটাগরি, একটা জেনারেল প্যাসেজ, এইরকম দেখেই বোঝা যাচ্ছে, কারণ এখানে কোনো স্পিকার বা লিসেনার কেউ নেই, তোমরা বুঝতেই পারছো। আর ন্যারেশন প্যাসেজ, প্যাসেজ ন্যারেশনে আমরা বুঝেই যাই যে একজন স্পিকার থাকে, একজন লিসেনার থাকে। স্পিকার কাউকে উদ্দেশ্য করে কিছু বলে, দেন লিসেনার কিছু বলতেও পারে, নাও পারে। সেই ক্ষেত্রে পাংচুয়েশন মার্কের ব্যবহারটা কিন্তু অনেক বেশি, তখন আমাদেরকে অনেক খেয়াল রাখতে হয়। আর এই জেনারেল প্যাসেজ পেয়ে গেলে তো তোমাদের জন্য অনেক সুবিধা, জাস্ট একটু কিছু খেয়াল রাখলেই হয়। সো প্রথমেই আমাদের কাজটি হচ্ছে আমরা প্যাসেজটিকে ভালো করে পড়ব, মিনিংটাকে বোঝার চেষ্টা করব যে কোথায় আমাদের একটু থামা দরকার, কোথায় বিস্ময়সূচক চিহ্ন হতে পারে, কোথায় একটা হাইফেন হতে পারে, এক্সেট্রা। একটু দেখি আমরা। দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ rapidly increasing. With the growth of population, people need more things. They need more food, clothes, etc. But a developing country like Bangladesh cannot supply the people with these needs. আমরা সহজেই বুঝতে পারছি কোথায় শুরু, কোথায় শেষ এবং কোথায় একটি সেন্টেন্স কমপ্লিট হবে। একটু খেয়াল করো চেঞ্জগুলো, তাহলে আমি একটু তোমাদেরকে হাইলাইট করে দেওয়ার চেষ্টা করছি, একটু খেয়াল করো। আমরা একটু আগে শিখেছি ফার্স্ট লেটার কি হবে? ক্যাপিটাল। সো এখানে টি ক্যাপিটাল, টি আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল। দ্য পপুলেশন অফ বাংলাদেশ, বাংলাদেশ ইজ এ প্রপার নাউন। একটু আগেই আমরা এটা শিখে ফেলেছি। প্রপার নাউন, একটা দেশের নাম, বিটা ক্যাপিটাল। সো আমরা এখানে এইটাও পেয়েছি বি ক্যাপিটাল, এখানে টি ক্যাপিটাল। তারপরে দেখো ইজ র্যাপিডলি ইনক্রিজিং। তোমরা একটু খেয়াল করবে একটা সেন্টেন্স কমপ্লিট হতে গেলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন ইত্যাদি দেওয়ার পরে, ইত্যাদি প্রেজেন্ট হওয়ার পরে কিন্তু শেষ হয়। খেয়াল করো তাহলে, ইজ র্যাপিডলি ইনক্রিজিং, ইনক্রিজিং, ইজ র্যাপিডলি ইনক্রিজিং। একটু দেখো সবাই, এখানে আমরা তাহলে সাবজেক্ট পেলাম, ভার্ব, দেন অবজেক্ট আর এক্সটেনশন। তারপরে দেখো ফুল স্টপ ব্যবহার করেছে, তাহলে এখানেও একটা চেঞ্জ এসেছে, আন্ডারলাইন করে দিলাম। উইথ, উইথের ডাব্লিউ ক্যাপিটাল, কারণ এটা এখানেই সেন্টেন্সটি শুরু হয়েছে। উইথ ডাব্লিউ ক্যাপিটাল, উইথ দ্য গ্রোথ
অফ পপুলেশন। আচ্ছা, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে, তাহলে এই জায়গায় আমরা একটা বিরতি নিতে পারি। সামান্য অল্প কিছুক্ষণ বিরতির জন্য একটা কমা ব্যবহার করা হয়, আমরা পূর্বের ক্লাসে শিখেছিলাম। তাহলে এখানে আমরা একটা কমা ইউজ করতে পারি। উইথ দ্য গ্রোথ অফ পপুলেশন, কমা, আমি আন্ডারলাইন করে দিলাম চেঞ্জটুকু, পিপল নিড মোর থিংস, পিপল নিড মোর থিংস। এই যে এখানে সেন্টেন্স কমপ্লিট হয়েছে, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে জনগণের আরও অনেক বেশি প্রয়োজন, জিনিস প্রয়োজন। পিপল এখানে সাবজেক্ট, নিড ভার্ব, মোর থিংস অবজেক্ট, তাহলে সেন্টেন্স কমপ্লিট। এরপরে দেখো, দে নিড মোর ফুড, ক্লথস এক্সেট্রা। এই যে এক্সেট্রা ইত্যাদি, তার পূর্বে যে সবগুলো একই জাতীয় নাউন, তখন সেক্ষেত্রে প্রত্যেকটার পরেই কমা হয়, আমরা শিখেছি এই ব্যবহারও। তাহলে এইখানে টিটা হবে ক্যাপিটাল, ফার্স্ট লেটার, দে নিড মোর ফুড, তারপরে কি ক্লথস এক্সেট্রা, ফুল স্টপ, এক্সেট্রার পরে তো ফুল স্টপ হবেই। এরপরে তোমরা দেখতে পাচ্ছ আছে বাট, অর্থাৎ ফার্স্ট লেটার, তাহলে এটাও ক্যাপিটাল। আমরা চেঞ্জগুলো একটু দেখে নিচ্ছি, চেঞ্জগুলো কোথায় কোথায় সেখানে আমি একটা আন্ডারলাইন করে দিলাম। এখানে ফুল স্টপ দিয়েছি, টি ক্যাপিটাল, ফুডের পরে কমা, ক্লথস কমা, এক্সেট্রায় ফুল স্টপ, বাটের বিটা ক্যাপিটাল দিলাম। বাট ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে প্রপার নাউন, বিটাকে ক্যাপিটাল করে দিলাম, বি ক্যাপিটাল, ক্যানট সাপ্লাই দ্য পিপল উইথ দিস নিডস, ফুল স্টপ শেষে। তাহলে বাংলাদেশ বি ক্যাপিটাল এবং শেষে নিডসের পরে ফুল স্টপ, কারণ সেন্টেন্সটা কমপ্লিট হয়েছে। তাহলে আমরা চেঞ্জগুলো খুব সহজেই দেখতে পাচ্ছি। চেঞ্জ করার পরে আমরা আরেকটু রিভিশন দিয়ে নিব যেন কোনো ভুল না হয়। তাহলে দেখে নিই, দ্য পিপল অফ বাংলাদেশ ইজ র্যাপিডলি ইনক্রিজিং। উইথ দ্য গ্রোথ অফ পপুলেশন, পিপল নিড মোর থিংস, they need more food, clothes, etc. But a developing country like Bangladesh cannot supply the people with these needs. Dear learners, এই হচ্ছে আমাদের প্যাসেজ। দেখো সলভ করা কত সহজ, সহজেই তোমরা 5 মার্কস পেয়ে যেতে পারো, কিন্তু খুবই ইজি, very easy and simple. So that's all, dear learners. If you have any problem, you can contact me without any hesitation. I am giving you SW, and our SW is, you have to write down 5 rules of capitalization which you have already learned in your class. তোমরা যে 5টি রুল শিখেছো ক্যাপিটালাইজেশনের, এই 5টি রুল দিয়ে 5টি এক্সাম্পল লিখে তোমরা আমার আইডিতে পাঠিয়ে দিবে। এটাই তোমাদের SW, 5টি রুল, 5 রুলস, 5 রুলসের সাথে 5 সেন্টেন্স থাকবে। 5 rules, 5 sentences. Five sentences. So, all right, guys. Hope you have enjoyed the class. It is time to head out. Next day will be with another rules of capitalization and punctuation. Till then, goodbye and assalamu alaikum. Have a nice day.